সকলে আশা করি ভালো আছেন। তো আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরো একটি ব্লগ। তো আজকের ব্লগটি কি নিয়ে হতে যাচ্ছে টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। তো আজকে আমরা যাচ্ছি সিলেট। তো আমরা কিভাবে যাব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর দেখানোর চেষ্টা করব সিলেটের দর্শনীয় স্থানের মাঝে কয়েকটি স্থান। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো সকাল সকাল ফ্রেশ হয়ে চলে আসলাম বাসের কাছে। তো বাসের কাছে এসে দেখি আমার জন্য অপেক্ষা করতেছে শরীফ, জাহিদ। তো আমি আসলে ওরা বাসে উঠবে, তো সবাই মিলে এখন বাসে উঠে যাব। তো সবাই মিলে বাসে উঠে গেলাম, সাথে মোশাররফ। তো আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম সিলেটের উদ্দেশ্যে। তো আমরা প্রথমে সিলেট চা বাগান ঘুরবো। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর যারা যারা আমার চ্যানেল নতুন, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তো সবাই পেজটা ফলো করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আর বেশি কথা বলবো না, আপনারা ভিডিওটা এনজয় করুন। আমরা এখন কোথায়? চা বাগান। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসছি চা বাগান। তো কিরকম লাগতেছে তোমাদের কাছে? আলহামদুলিল্লাহ। চা বাগান, চন্দিছড়া চা বাগান চলে আসছি আমরা। এখানে ঘুরে ফিরে আবার যাব শাহজালাল মাজারের কাছে। তো ভিডিও এনজয় করতে থাকুন, আমরা চা বাগান ঘুরে দেখাই। তো গাইস দেখেন চন্দিছড়া চা বাগান কত সুন্দর, পাহাড়ের মাঝে চায়ের বাগানে গেতা চায়ের গাছ দিয়ে। তো এখান থেকে আমাদের চা পাতা সংগ্রহ করে চা পাতি বানানো হয়। জায়গাটায় আসলে খুব ভালো লাগবে, চারদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ। গাইস আমরা দুইজনে মিলে এখন চায়ের বাগানের ভিতরে চলে এসেছি। আর আমাদের সাথে বন্ধুরা গেছে গাড়ির কাছে। তো আমরা আরেকটু চা বাগান ঘুরে তারপরে আবার বাসে শাহজালালের উদ্দেশ্যে রওনা হব। চা বাগানের অবস্থা অনেক সুন্দর লাগতেছে আমাদের কাছে, অনেক সুন্দর। এই জায়গাটা অনেক ভালো লাগতেছে, নতুন পাতা বার হয়েছে। তো গাইস চা বাগান ঘোরাঘুরি শেষ করে এখন আমরা যাচ্ছি শাহজালাল মাজারের উদ্দেশ্যে। তো আমাদের সাথে থাকুন। কিরকম লাগলো চা বাগান ঘুরতে? তো গাইস আমরা চা বাগান ঘুরে চলে আসলাম শাহজালাল মাজারে। তো এখন আমরা হোটেল নেব, তারপরে আপনাদের সাথে দেখা হবে। হ্যালো গাইস, আমরা রুমে চলে আসলাম। তো গাইস দেখেন সবাই ক্লান্ত, তো তাই শুয়ে রয়েছে। আমরা একটু পরে ফ্রেশ হয়ে তারপরে যাব শাহজালাল মাজারে। তো গাইস আমরা এখন হোটেল থেকে ফ্রেশ হয়ে এখন খাওয়ার জন্য যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, এখন আমরা যাচ্ছি শাহজালাল মাজারে। তো গাইস আমরা চলে আসলাম শাহজালাল মাজারে। তো আজকে শাহজালাল মাজার ঘুরে এখানে রাত থেকে, তো কালকে যাব ভোলাগঞ্জ সাদা পাথর। তো দ্বিতীয় দিন আমরা যাচ্ছি এখন ভোলাগঞ্জ। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। চলে যাচ্ছি ভোলাগঞ্জ। বাই বাই। তো গাইস আমরা চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথরের কাছে। একটু পরে আমরা সাদা পাথরের হ্যালো গাইস, চলে এসেছি সাদা পাথর। আর সুন্দর সুন্দর দৃশ্যটা দেখবেন একটু পরে আমাদের সাথে। আপনারা উপভোগ করবেন, আমাদের এনজয় সাথে করবেন আমাদের সাথে। আমরা চলে
আসলাম নৌকার কাছে। তো এখন আমরা নৌকা দিয়ে সাদা পাথরের মেইন পয়েন্টে যাব। হ্যাঁ, সামনে নদী পার, অনেক বড় নদী আর কি, পার করে আমাদের যেতে হবে। হ্যাঁ, আমাদের সাথে আমাদের ছোট বাবু, আমাদের আতিথি ও সে করতে এসেছে। আমরা নৌকায় উঠে গেলাম, এখন মেইন পয়েন্টের জন্য রওনা হয়ে গেলাম। তো গাইস, আমরা এখন নৌকা থেকে নেমে গেলাম। তো তাড়াতাড়ি করে সাদা পাথরের কাছে দৌড়ে দৌড়ে যাইতে হইবে। সবাই দৌড় দাও, আর দর সইতেছে না, দৌড়ে যাই। তো গাইস, চলে আসলাম সাদা পাথর। সব পাথরই সাদা, খুব ভালো লাগে। আর বেশি ভালো লাগে পাথরের সাথে ইন্ডিয়ার পাহাড়গুলো, কুয়াশা ভেজা পাহাড়, খুব সুন্দর লাগে দেখতে। কাছ থেকে না দেখলে ভালো লাগবে না। তো বিয়র আমরা এখন আছি ভোলাগঞ্জ সাদা পাথর। আমরা এখন কোথায়? তো গাইস, আমাদের সাদা পাথর ঘোরা শেষ। তো এখন আমরা যাব জাফলং। জাফলং চলে যাচ্ছি। তো সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটা এনজয় করতে থাকুন। আমরা ভোলাগঞ্জ সাদা পাথর ঘুরে এখন চলে যাচ্ছি বাসের কাছে। গাইস, চলে আসলাম জাফলং। বাস থেকে নামলাম, এখন আমরা যাব ব্রিজের কাছে ঝুলন। তো গাইস, এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখেছেন সবাই লাইক করে দেন, আর যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দিবেন। তো গাইস, আমরা বাস থেকে নাইমা এখন জাফলং ঝুলন্ত ব্রিজের কাছে যাইতেছি সবাই মিলা হাঁটতে হাঁটতে, খুব ভালো লাগতেছে। তো আপনারা ভিডিওটা কিরকম এনজয় করতেছেন কমেন্টে বলবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো আপনারা লাইক কমেন্ট করলে খুব ভালো লাগে। তো গাইস, আমরা এখন যাব মায়াবী ঝর্ণায়। তো মায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য এখানে আসলে দেখতে পারবেন কাউন্টার রয়েছে। কাউন্টার থেকে আপনারা নৌকা ভাড়া করে মায়াবী ঝর্ণায় যেতে পারেন এবং পান বাগান একসাথে ঘুরে আসতে পারেন। তো আমরাও কাউন্টার থেকে নৌকা ভাড়া করে 5 জনে মিলে রওনা হয়ে গেলাম মায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য। তো আমাদের জন প্রতি 100 টাকা করে লেগেছে মায়াবী ঝর্ণা প্লাস পান বাগান ঘোরার জন্য। তো গাইস, আমরা নৌকায় উঠে গেলাম মায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য। উঠতে পারেন কেন, আপনারা এনজয় করতে থাকুন। Yes. তো গাইস, আমরা নৌকা দিয়ে চলে আসলাম এই পারে। এখন মায়াবী ঝর্ণার কাছে যাইতেছি। তো গাইস, আমরা চলে আসলাম মায়াবী ঝর্ণায়। কিন্তু মায়াবী ঝর্ণায় আসি আমরা খুবই হতাশ, কারণ এই সময় যে সময় আমরা এসেছি মায়াবী ঝর্ণায় একেবারে পানি নেই। তো কেউ আসলে সিজন বুঝে তারপরে আসবেন, কিন্তু আসলে ভালো পানি নাও পেতে পারেন। তো গাইস, আমরা মায়াবী ঝর্ণা ঘুরে খুব হতাশ হয়ে এখন যাচ্ছি পান বাগানে ঘোরার জন্য। কোথায় হতাশ? পানি নাই, সিজন কি নাই বলে পানি নাই। আমরা অনেকই হতাশ যে গোসল করতে পারি না এখানে এসে। লস প্রজেক্ট। হ্যালো গাইস, আমরা চলে আসলাম পান বাগানে। জঙ্গলের লাইট লাগতেছে, খুব ভালো লাগতেছে, আশেপাশে জঙ্গল পরিবেশ। তো সিলেট আসলে এগুলো ঘুরবেন, খুব ভালো লাগবে জঙ্গল দিয়ে হাঁটার সময়।
জন্নারি গাছের লাগে পান ধরে। আর জন্নার স্পটে দেখবেন জন্য এখন পানি নেই, হালকা পানি। জমিদার বাড়ির চা বাগানে গেলে গাড়ি লাগে, জিরো পয়েন্ট গেলে নৌকায় ওই পাশে গেলে জিরো পয়েন্ট দেখবেন, লন্তবিরি দেখবেন। আর এর কিছু নাই। তো আমরা কি পান বাগান ঘুরে পরে তারপরে জিরো পয়েন্টে যাবো নাকি? পান বাগান ঘুরিয়া জিরো পয়েন্টে দেখবেন, হইলে ওদিকে তোমার পান বাগান বাদে আর কিছু নাই। এদিকে যা আছে সব পান বাগান, একেবারে অনেকখানি জায়গা নিয়েই। তো আমরা আর ভিতরে যাব না, আমরা এখন জিরো পয়েন্ট যাব, আমাদের সাথে থাকুন। তো আমরা পান বাগানে গিয়েছিলাম, পান বাগানের তরতাজা পান কিনে এখন বাড়িতে নিয়ে যাচ্ছি আমাদের দুই বন্ধু। অনেক ফ্লেভার বলে এই পানগুলি, বলে আমাদের এলাকায় পাওয়া যায় না, তাই ওরা নিয়ে নিয়েছে। তো গাইস আমরা পান বাগান ঘুরে এখন যাচ্ছি জিরো পয়েন্টে। জিরো পয়েন্টে যে আমরা গোসল করবো আর কি দেখা যাক পানি আছে কিনা। তো গাইস আমরা পান বাগান ঘুরে এখন চলে আসলাম জাফলং জিরো পয়েন্ট। তো এখানে আমাদের ভ্রমণ শেষ, আমরা জাফলং এখান থেকেই বাসে যাব। তো এখানের কিছু ভিউ আপনারা দেখুন, উপভোগ করুন, খুব ভালো লাগে। গাইস আজকের মতো এখানে আমাদের ব্লগ শেষ। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ব্লগটা দেখেছেন তো সবাইকে ধন্যবাদ। আর যারা যারা এখনো লাইক দেন নাই দ্রুত লাইক দিয়ে দেন, আর কমেন্টে বলে যাবেন কিরকম হয়েছে ভিডিওটা। তো গাইস আজকের মতো ব্লগটা এখানে শেষ। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।